الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر أو كما قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم سلموا يا كاملا مصطفى إلا رحمة للعالمين شمس الضحى بدر الدجى محمد نور الهدى محمد صلوا عليه محمد صلاة
صل على اللهم صل على وعلى آل صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قال سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لسانه يفقه قولي تكبير में कलमा में नमाज़ों में अदा में तकबीर में कलमा में नमाज़ों में अदा में ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद अल्लाह एक चश्म ज़दा नवाफ़ नज़ा शाह नबाशी एक चश्म ज़दा नवाफ़ नज़ा शाह नबाशी शायद के नगाह कुनदा गाह नबाशी शायद के नगाह कुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो সম্মানিত হাজরিন উপস্থিত মুরব্বিয়ান ইকরাম মুসল্লিন ইজম দিন দরদি প্রাণপ্রিয় মুসলমান ভাইরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে পবিত্র মাহে রমজান মাস মহামান্বিত সম্মানিত রমজান মাস যেটা বছরের শ্রেষ্ঠ মাস যে মাসের কারণে আমরা মুহাম্মদী উম্মতেরা দামি যেটার কারণে ইবাদতের দাম বেশি যেটার কারণে শবে কদরের দাম বেশি যেটার কারণে এতেকাফের দাম বেশি যেটার কারণে 18,000 মাখলুক সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আদম সন্তান কি কারণে দামি আমরা ফেরেশতা থেকে মানুষ মাটির তৈরি কেন দামি এই জন্য দামি এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে পবিত্র কালামুল্লাহ নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নাম শুনলে এক সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয় ওয়াজিব কেউ যদি না বলে গুনাহগার এটার লম্বা তাফসীরের কিতাবে আছে যদি না বলে শাস্তি কি এটা আরেকদিন বলবো তবে এতটুকু মনে রাখেন কোথাও মুহাম্মদ শুনবেন সাথে সাথে কি বলবেন মনে থাকবে তো ইনশাআল্লাহ
সেই পবিত্র কালামুল্লাহ শরীফের কারণে মুহাম্মদ দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালাম ফাহাদকে দিতে চাইছেন, ফাহাদ গ্রহণ করে নেন। ইতিহাস আমরা সবাই জানি, কি বলেন জানি না। জমিনকে দিতে চেয়েছেন, জমিনে বলছে আমার দ্বারা সম্ভব না। আসমানকে দিতে চেয়েছেন, আসমানও নেয় নাই। কাউকে স্বীকার করতে পারি নাই, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পবিত্র কালামুল্লাহ শরীফ তার উপরে নাজিল হয়েছেন। এই জন্য তিনি দামি। উনি দামি হওয়ার কারণে ওনার উম্মত আমরা, এই জন্য আমরাও দামি। সুবহানাল্লাহ, সবাই সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র মাস রমজান মাস, প্রথম 10 দিন রহমত, মাঝখানের 10 দিন মাগফিরাত, আসতেছে কয়েকদিন পরে নাজাত জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস, আসতেছে ইতিকাফ, আসতেছে শবে কদর, যেটা 1000 রাত্রি থেকে উত্তম। যে এক রাত্রি ইবাদত করলে 1000 রাত্রি ইবাদত করার সমতুল্য আমলনামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আজকে মাগফিরাতের দিনে 16 রমজান, আগামীকাল শনিবার 17 রমাদান, রবিবার 18, মঙ্গলবার 19, সোমবার 19, মঙ্গলবার 20। আসরের পরে মাগরিবের ইফতার মুখে দেওয়ার আগে অনেক ইমানদার মুসলমানের ইমানি পরীক্ষার সময় চলে এসেছে, যেটা ইতিকাফ। যেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 365 দিন, 1 বছর, 12 মাসের পরে আল্লাহর জন্য 10টা দিন চাইছে। আল্লাহ কয় দিন? সবাই বলবেন কয় দিন চাইছে? এটা কি আমাদের উপরে জুলুম না ইনসাফ? সবাই কথা বলবেন। জুলুম করছেন আল্লাহ, ইনসাফ করছি? এটা আমাদের জন্য উপকার, আমাদের না থাকলে ক্ষতি আমাদের। আল্লাহর কোনো ক্ষতি হবে? সারা দুনিয়ার সবাই যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর কি 1% ক্ষতি হবে? সারা দুনিয়ার সবাই যদি আল্লাহকে ডাকে রাত দিন 24 ঘন্টা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কত পার্সেন্ট লাভ হবে বলেন? লাভ ক্ষতি আল্লাহর নাই, লাভ ক্ষতি কার? আমাদের। কথা বলবেন সবাই। কি রোজায় ক্লান্ত নাকি? রোজায় কখনো ক্লান্ত করে না। কি বলেন করে? আমি তো মনে করি রোজায় কখনো ক্লান্ত মানুষ হয় না। রোজার কারণে আল্লাহ পাকের রহমত নাযিল হয়। রোজা থাকার কারণে মানুষ বড় বড় রোগ থেকে মুক্তি পায়। সবাই বলেন সুবহানাল্লাহ। জানেন না এটা আপনারা? রোজার কারণে আল্লাহ পাক বড় বড় রোগ থেকে মুক্তি দান করে। রোজা একটা ওষুধের ঢাল, ওষুধ হিসাবে রোজা রাখি আমরা। ওষুধের কাজ করে, আল্লাহ পাকের রহমত নাযিল হয়। কি বলেন, ঠিক না? তো রোজা থাকতে আবার কিসের কষ্ট? ইতিকাফ কিসের কষ্ট? কি কষ্ট আছে বলেন? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজান মাস দামি করেছেন একমাত্র কোরআনের কারণে। ইতিকাফ দামি করেছেন একমাত্র কোরআনের কারণে। শবে কদরের রাতে দামি করেছেন একমাত্র কোরআন শরীফের কারণে। কিসের কারণে বলেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ বলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কদরের রাত্রিতে, সম্মানিত রাত্রিতে, 1000 রাত্রি যে রাত্রির উত্তম, সেই রাত্রিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। এই জন্য ওই রাতের দাম বেশি, এই জন্য ওই মানুষের দাম বেশি, এই জন্য ওই মাসটার দাম বেশি। আর যে বান্দা এই রাত্রে কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী ইবাদত বন্দেগী করবে, আমি ওই বান্দাকেও ওই রাত্রির মতো 1000 থেকে 1000 মানুষ থেকে দামি বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান,
মুসলমানি বুয়াদ গরদান নিহাদান এনানে খুদ বদস্তি খাজাদান। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই কোরআনের কারণে দামি বানিয়ে দিয়েছেন। এই কোরআনে কারিমের কারণে রমজান মাস দামি বানিয়ে দিয়েছেন। এই কোরআনে কারিমের কারণে রমজানের শেষ 10 দিন দামি বানিয়ে দিয়েছেন। নাজাতের 10 দিন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 10 দিন, রমজানের শেষ 10 দিন। আবার এই শেষ 2 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, ও মুসলমান, ও আমার বান্দা বান্দিগণ, মহিলা পুরুষ সবাই, শুধু পুরুষের জন্য না, মহিলাদের জন্য ইতিকাফ আছে। তোমরা সবাই শেষ 10 দিন, শেষ দশক তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, সবে কদরের রাত্রি, বেজত রাত্রি পাওয়ার জন্য তোমরা বাড়ি ঘর, পরিবার পরিজন, ছেলে মেয়ে, দোয়ান পাট, হিসাব নিকাশ, ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কাজ কারবার ছেড়ে দিয়ে মসজিদের এক কোণায় চলে যাও। 10টা দিন আল্লাহ পাকের জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ। এটা কি শুধু আমাদের জন্য আদেশ, নাকি আল্লাহর নবীও ইতিকাফ করছেন? মসজিদে নববীতে আল্লাহর রাসূল ইতিকাফ করছেন নি? কয় বছর? কে বলতে পারবেন কেউ? ওর প্রত্যেক বছর আলোচনা হয়, তো একটা দুইটা কথা যদি মনে না রাখেন কি শুনেন আপনারা? ইমাম সাহেব কর আমরা একটা একটা মনে রাখবো, সবগুলো যদি না পারি খেয়াল করে শুনলে তো এটা মনে থাকা যায়। বোঝা যাইতেছে কেউ দিলের কান দিয়ে শুনেন না, মানে ওয়াজ মসজিদে থাকি যায়, মসজিদের বাহিরে যায় না কি এমন? কে বলতে পারবেন যে আল্লাহ রাসূল ইতিকাফ কয় বছর করছেন না করে নাই? এটা জবাব দেন। আল্লাহ রাসূল ইতিকাফ করছেন? আল্লাহর রাসূল মসজিদে নববীতে ইতিকাফ করেছেন মৃত্যুর আগ পর্যন্ত, শুধু 1টি বছর বাদ দিয়েছেন। কেন? এটার ব্যাখ্যা হয়েছে, সংক্ষেপে বলতেছে, লম্বা আলোচনা করার সুযোগ নেই, সময় কম। যেন আমার উম্মতের প্রতি ওয়াজিব না হয়, ওয়াজিব যদি হইতো তাহলে আমরা সমাজের সবাই ইতিকাফ করা লাগতো। এই জন্য বলছি আমাদের প্রতি জুলুম করেন নাই। আল্লাহ পাকের আদেশ নিষেধ, শরীয়তের বিধিবিধান কেউ যদি মনে করে আল্লাহ পাক আমার উপরে জুলুম করেছে, তাহলে ঈমান থাকবে না। তবে কিছু নাস্তিক, কিছু বেঈমান আছে, মাঝে মধ্যে এমন কথা বলে যে সে আল্লাহ তো বেশি বুঝি নাই। আরে আপনারা এই দেশে বসে খবরাখবর শুনেন না, বলেনি? তাহলে আল্লাহর রাসূল যদি ইতিকাফ করে থাকেন আজীবন, প্রত্যেক বছর শেষে 10 দিন ইতিকাফ করেছেন, আল্লাহর রাসূলের পরিবার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য কিছুই ছিল না? ছিল? আরে এটা জানেন না? আল্লাহর রাসূলের কাজ কারবার, পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য ছিল নি? সবকিছু ছাড়ে নেই, মসজিদে ইতিকাফ করছেন নি? তো আল্লাহর রাসূল 1 বছর বাদ দিলাম, আজীবন করছে। আমরা কয় বছর করছি? কি আমার কথা আপনারা বুঝেন না? না মনে কষ্ট যাক? তো আমরা আল্লাহর রাসূলের উম্মত দাবি করি, তো আমরা কয় বছর করছি বলেন? কয়েক বছর আছে, কেউ করেন, কেউ আছে অনেক বছরও করেন, আছে না? সব সমাজে আছে, আমি এখানের কথা বলতেছি না। তবে আলহামদুলিল্লাহ এখানে অল্প মানুষের মধ্যে একাধিক ব্যক্তি থাকি। আমি আমার বয়সে প্রায় 24 বছর খতম তারাবি পড়াইয়ে বিভিন্ন জায়গায়, ফেনী জেলার মধ্যে। তো আমরা অভিজ্ঞতা আছে, এক এক মসজিদের ইতিকাফ আসলে ইতিহাস শুনলে আপনার হাসবেন। কি আছে না? আমাদের পশুরামে তখন আমার বয়স সর্বোচ্চ 12 থেকে 13 বছর। স্বপন ভাই নামে এক ব্যক্তি এরকম বাড়ির সামনে মসজিদ করছে একা, উনি খাগড়াছড়ি একটা গভর্নমেন্ট চাকরি করে। মানে মসজিদের প্রতি, দান সৎকার প্রতি অনেক আকৃষ্ট, টাকা যতটুকু নেই তার থেকে বেশি চেষ্টা করে। তো উনি মসজিদ করছে, এখন ওনার কাছে আফসোস, ইতিকাফ যদি কেউ না থাকে এটার দায়িত্ব আমি, থাকার কেউ নাই। আমি ছোট হইলেও কিতাবপত্র পড়তেছি মাদ্রাসায়, বুঝদার সব কিছু বুঝি। আমি অনেকের বুঝাইছি, কেউ রাজি নেই। সর্বশেষ একটা ব্যক্তিকে টাকা দিয়ে 10 দিনের ফুল পরিবারের দায়িত্ব নিয়ে ইতিকাফের আগে উপস্থিতি। এখন কি অবস্থা জানি না, যোগাযোগ আছে অনেকের সাথে, বাকি ব্যাপারে জিজ্ঞেস করি নাই। তো যিনি ইতিকাফে থাকে ওনাকে টাকা দেয়, টাকা দিলে কিন্তু ইতিকাফ হবে না।
তো আমি বলতাম এখন টাকা দিলে থাকতে পারতেছেন, টাকা না দিলে পারবেন না, তো এটার হ্যাকমত তো আমি বুঝি না। তাহলে বোঝা যাচ্ছে টাকার বিনিময় থাকে, কথা বুঝেন নাই? আর উনি চাকরি করে, নাইলে উনি থাকতো। উনি মসজিদ করছে এই জন্য উনি ঠিয়া মনে করি নিজের টাকা খরচ করিও মনের একটা বুঝ দিবেন না একজনকে রাখে, এমন মসজিদও আছে। যাই হোক, আবার অনেকে গরু ছাগল বিয়াইলে বাইরে হয়ে যায় মসজিদ থেকে, এরকম ঘটনা আমি জানি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী আজীবন ইতিকাফ করেছেন, এটা উম্মতের জন্য শিক্ষা। ইতিকাফ করলে লাভ না ক্ষতি, কথা বলেন। আল্লাহর রাসূল বলতেছেন যদি কোনো বান্দা কবুল সঠিকভাবে 10 দিন দুনিয়ার সমস্ত হিসাব নিশা কাজ কারবার চিন্তা চেতনা সব কিছু বাদ দিয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য 10 দিন ফি সাবিলিল্লাহ ইতিকাফ করবে খালিস নিয়তে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যেদিন শাওয়াল মাসের ঈদুল ফিতরের চন্দ্র উঠবে, মসজিদ থেকে বের হইবে, একেবারে মায়ের গর্ভ থেকে নবজাতক সন্তান যেমন নিষ্পাপ বের হয় এরকম বের হবে জান্নাতের মেহমান হয়ে, সুবহানাল্লাহ। তবে মসজিদেও আসছি, বাহিরে ঘোরাফেরা করলে, বই টেলিফোনে কথা কইলে এমন ইতিকাফ কবুল হইতো না। আরে কথা বুঝেন না, আছে না? মোবাইল সারাক্ষণ মোবাইল টিভি কি না কর লেখ না খাও নে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে 10 দিন দিয়েছেন, পরিবারের সাথে ছিলাম প্রথম 10 দিন, মাঝখানে 10 দিনও সুযোগ দিয়েছেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কাজ কারবার পরিবার পরিজন ছেলে মেয়ে সবার সাথে ইফতার খাওয়া দাওয়া করেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 20 দিন বাদ দিয়েছেন, আর 10টা দিন চেয়েছেন ও বান্দা তোমরা এই শেষের 10টা দিন পরিবার পরিজন ছেলে মেয়ে প্রত্যেকের থেকে আলেখ হয়ে সাইদওয়ালের ভিতরে তোমার মহল্লার মসজিদে 10 দিনের জন্য ইতিকাফে ঢুকে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইতিকাফের বিনিময়ে তোমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করব, সুবহানাল্লাহ। এখন আমরা যারা অনেকে ইতিকাফে থাকি, হায়রে অবস্থা, শরীয়ত অনুযায়ী কোরআন হাদিসের বৈশ্য অনুযায়ী অনেকের ইতিকাফ ছুটে যায়। অতীত বলছে এখনো বলছে যারা ইতিকাফে থাকবেন লক্ষ্য করবেন মসজিদের বাহির থেকে যতই আপনাকে কেউ ডাকো ইশারা ইঙ্গিতেও কথা বলতে পারবেন না। এভাবে বলা যাইব? বলেন পারবেন? জানালাতে দেখলে মসজিদে প্রস্তাব পায়খানা সারা বাংলা কথা বুঝেন, বিনা কারণে আপনি 1 মিনিট ওখানে অবস্থান করা যাবে না। যাবে? ওযুখানায় ও বাহিরে বৈঠকখানায় নারকেল গাছের উপরে বা সিঁড়ির উপরে বসা যায় কোনে? বলেন। শুধু প্রস্তাব বাথরুম ছাড়া এই কাজ করি সাথে সাথে ভিতরে চলে আসতে হবে যে আমি বাইরে সে 5 মিনিট একটু রই দুয়াই, এতে কাজ ছুটি যাবে। কিন্তু আমি বলে দিয়ে কারোর সাথে কথা তো বলতেই পারবেন না, টেলিফোনও ব্যবহার করা যাবে না। একান্ত প্রয়োজন হইলে ভিতরে, প্রয়োজন হইলে আপনার একটা জিনিস দরকার, কেউ নাই, তখন টেলিফোনে বলে দিবেন যে এই জিনিসটা পাঠাই দিও। শেষ। ছেলে কি অবস্থা, মেয়ের কি অবস্থা, তুই কিয়া করর, কিয়া রাঞ্চু আঞ্জা, এগুলো বলা যাইব না। অর্থাৎ যত কথা কম বলতে পারেন, জিকির আজকার কোরআন তেলাওয়াত। কারণ আপনি এটা মনে করতে হবে আমি সমাজের সবার দায়িত্ব নিছি, ইতিকাফ এটা ফরজে কিফায়া, সমাজের প্রত্যেকের দায়িত্ব। একজনে থাকলে প্রত্যেক থেকে গুনাহমুক্ত, এটা তো সবাই জানে। তো সবাই দায়িত্ব আমি নিই, এবার সবাই বাঁচি গেছে, আমি এবার গুনাহগুলা বোঝা কেন নিব মাথায়? বলেন। 10 দিন দুনিয়ার কাজ কারবার থেকে বাঁচি থাকা যাইতো না? যাইবনে? বলেন। নিয়োগ করেন আমরা ভিতরে থাকবো, আমাদেরকে বলবেন যে কোনো দরকারে, আমারে বললে আমি করবো, কোনো অসুবিধা নেই। ইতিকাফকারীর খাদেম হিসাবে থাকবো, কোনো সমস্যা আছে? সওয়াব আছে তো। কিন্তু আপনি কেন, সহযোগিতার লোক আছে, আপনি কেন বিনা কারণে আপনার এই ইবাদত নষ্ট করবেন? তো আলহামদুলিল্লাহ যারা ইতিকাফে থাকবে নিয়ত আছে মঙ্গলবার আসরের নামাজের পরে ইফতারের আগে ভিতরে ঢুকে যাবেন। ইফতার করে আসলে হইতো না, ইফতার এখানে করতে হবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে এই ইতিকাফের জন্য অন্তত মৃত্যুর আগে একবার হইলেও কবুল করুক, সকলে বলি আমিন। এখন আসেন, এই পবিত্র মাহে রমজান মাস, কোরআন নাজিলের মাস, পবিত্র মাহে রমজানের রোজা রাখা ফরজ। কি বলেন? সবাই বলেন।
নামাজ পড়া, যার উপরে অর্থ সম্পদ আছে জাকাত দেওয়া। সবাই বলেন জাকাত দেওয়া কি ফরজ? নেই, জাকাত দিতে হয়। এরকম একটা মাসালা জানেন না আপনারা? সম্পদ থাকলে যারা সম্পদওয়ালা, যাদেরকে নেশাব পরিমাণ মাল আছে, তারা বছরে একবার, সাধারণত রমজান টু রমজান হিসাব করে। তবে নিয়ম হয়েছে জাকাত আমার উপরে যখন ফরজ তখন দিতে হবে। মনে করেন আপনার কাছে জানুয়ারি মাসে 5 লক্ষ টাকা ব্যাংকে রাখছেন, আরেক জানুয়ারি পর্যন্ত 12 মাস, কয় মাস? এই 12 মাসের ভিতরে টাকা এটা কোনো কাজে ব্যয় করেন নাই, জমা আছে, ব্যাংকে থাক, ডিপোজিট থাক, দোকানের মাল থাক, গরুর খামারে থাক, যে কোনো পণ্য থাক, ব্যবসার নিয়ন্ত্রণ জমিন কিনছেন, 1 বছর এটা কোনো কিছু করেন নাই, তাহলে আপনি প্রত্যেক লাখে 2500 টাকা জাকাত। ক্লিয়ার কথা বুঝছেন? মানে সত্য 1 বছর অতিবাহিত হইতে হবে। আপনি যদি 11 মাসেও কোনো কাজে লাগাই ফেলেন, ঘর করে ফেলছেন, মেয়ের বিয়ে দিয়ে ফেলছেন, ছেলের বিদেশ পাঠাই দিয়েছেন, অন্য কাজে বিয়ে করছেন, টাকা তো জমা নাই, তাইলে দিতে হবে না। তবে 1 বছর শেষ দিয়ে দিতে হবে। একদিন পর হইলেও আপনি গুনাহগার। এটা কেন দিবেন? এই 1 লক্ষ টাকা পবিত্র হওয়ার জন্য 2500 টাকা আল্লাহ পাক গরিবের জন্য আপনার কাছে চাইছে, এটা গরিবের হক। জাকাত গতকালকে আপনারা চিনবেন, ফাঁসের এলাকার নাম বলতেন না আমি, তবে এলাকা বলি, গতখানি মাইকে বলছে জাকাত দেওয়া হবে। জাকাত কি মাইকে দেওয়ার বিধান? জাকাত কি লুঙ্গি আর কাপড়? আমাদের সমাজে অনেকে জাকাত দিয়ে লুঙ্গি কাপড়, জাকাত কিন্তু টাকা। আপনি আমার কাছে 50 টাকা পাইবেন, যদি কই দেয় আমার টুপিটা নিয়ে যান, টাকা দিতেন না, মানবেন? সবাই কথা বলেন, মানবেন? যারা জাকাত দিবেন টাকা দিবেন গরিবেরই। টাকা দিলে সে বুট কিনবো, নো মাছ কিনবো, নো কাপড় কিনবো, নো ওষুধ কিনবো, নো যেটাই কিনবো। এখন বুট মুড়ি দিতে দিতে রমজানের পরে এরকমও দেখছি বুট বেচত তো হয়। তো মানুষ কি খালি বুট নিয়ে খাইব? আপনারা আমার কথা বুঝেন নাই? খালি আপনি বুট আর মুড়ি দেন, রমজান আইসে তো এখানে 10 জনে বুট দিছে এক পরিবারে, এমনও আছে। এবার কোন খালি বুটে কোন খাইতো তো কত কিছু লাগে না? এই জন্য জাকাতের হয়েছে, বিধান হয়েছে টাকা। এখন আপনি কেন লুঙ্গি দিবেন, কেন শাড়ি কাপড় দিবেন? এবারে শাড়ি কাপড়ের লাইন ধরে মারা যায়, অ্যাক্সিডেন্ট, এরকম ঘটনা ঘটছে আমাদের এলাকায়ও আছে। অনেক ধনী আছে, জাকাতের কাপড় দেয়, মাইকে বুলাই, লাইন ধরে। তো গরিব অনেকে বুঝে নাই, 200-300 টাকার কাপড়ের লাইন সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়ায় থাকে। কি বলেন, আছে না? এই জন্য ভাই, আমরা যারা নাসাব পরিমাণ মাল আছে, একেবারে আল্লাহর রাজে খুশি করবেন। লাই 1 লাখ টাকা, 2500 টাকা কোনো বেশি নয়। বেশি বলেন? যাদের কাছে স্বর্ণ আছে, এখন স্বর্ণ পুরি কয় লাখ? আরে কথা বলেন না, জানেন না আপনারা? 2 লাখ, 2.5 লাখ, কেউ হয়তো 1 লাখ নিয়ে কিনছেন। তো আপনার এখানে বাড়ি গেছে, আপনি 2500 টাকা দিলে অসুবিধা কি? এটার দ্বারা আপনার মাল পবিত্র হইল, আপনার বিপদ আপদ, গোলা মুসিবত, অনেক ফজিলত আছে। এটা এত লম্বা সময় বলার সুযোগ নেই, তবে দিবেন, এটা নিজের উপকার। দিলে উপকার কার? যারা দিচ্ছেন হের উপকার নয়। আপনি কাউকে হাওলাত দেওয়া ফরজ নয়, জাকাত দেওয়া ফরজ। হাওলাত দিলে সোয়াব আছে, কিন্তু জাকাত দিলে সোয়াব নেই। এটা আপনি দিতে হবে আপনার উপকারের লাই। আমার কথা বুঝছেন নেই? নামাজ যেরকম পড়া ফরজ, রোজা রাখা ফরজ, জাকাত দেওয়া ফরজ, হজ সম্পদ থাকলে হজ দেওয়া ফরজ, এটা করতে হবে। তো আপনি এটা কাউকে সহযোগিতা করেছেন, এটা মনে করার কোনো সুযোগ নেই, আছে না? বলেন, দিবেন কারে? বাস্তবে হকদার যিনি বাস্তবে গরিব, অসহায়, পরিবারে কামাই করে খাওয়ার কেউ নাই, অন্ধ, লেংরা, কানা, আপনার পাড়াপতি, সে আত্মীয় স্বজনিকা, আপনার এলাকায় এতিমখানা, ওইখানে গরিব, অসহায়, মা নাই, বাপ নাই, একেবারে অসহায়, ওই সমস্ত ছেলেরা কোরআন হাদিস শিখে, মাদ্রাসার কর্তৃপক্ষ এদের দায়িত্ব নিয়েছে, এই জাকাত ফিতরা সহযোগিতা, এরা কোরআন হাফেজ হইতেছে, আলেম হইতেছে, এদেরকে যদি আপনি সহযোগিতা করেন, আপনি এটার বিনিময়ে একটা সোয়াব পাইলেন। নিজে পড়তে পারেন না, ছেলে পড়তে পারে না, তাদেরকেও একটা অংশ দিলেন, গরিবের সমাজের ব্যক্তিরকেও দিলেন। এটা সবচাইতে বড় সোয়াবের কাজ। তবে মসজিদে জাকাত ফিতরা দিয়ে না, কেউ সাবধান। মসজিদ কি গরিব নেই? দিবেন এতিমখানায়, মাদ্রাসায়, এলাকার গরিব যারা আছে, অসহায়, এদের কি? এখন আমরা এমন ব্যক্তিকে জাকাত দিই, সে আমার নামাজও নাই, রোজাও নাই, আছে না? বলেন তো। বলে দিব না, এদেরকে দিব, সত্য দিব। তুমি নামাজ পড়বে, তাহলে আমি তোমাকে রমজানে সহযোগিতা করবো, রোজা রাখবে, সহযোগিতা করবো। আপনি বেনামাজি লোকের, বেরোজগারি, নাফরমান, সুদখোর, ঘুষখোর, সমাজে 2 নম্বর লোক, এর সহযোগিতা করলেন, তা আপনি তাইলে অন্যায় কাজে সহযোগিতা করা হইল না? কি বলেন, ঠিক নেই? এই জন্য ভাই, সৎ ব্যক্তি সৎ জায়গায় টাকা কামাই করে ব্যয় করবেন। টাকা ব্যয়ের হিসাবও দিতে হবে,
আয়ের হিসাবও দিতে হবে। এই জন্য আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আদেশে খুশি করার জন্য আমরা প্রত্যেকে ঈদের আগে যাদের যাত্রা যাকাত ফিতরা আছে সবাই দিয়ে দিব। আর সর্বনিম্ন ফিতরা যারা সাধারণ পরিবার তাদের সর্বনিম্ন ফিতরা 110 টাকা। আপনার পরিবারে ছেলে আছে, মেয়ে আছে, আপনি আছেন, মা আছে, বাপ আছে, সবাই প্রত্যেকের, অর্থাৎ চাঁদ রাতের দিন পর্যন্ত যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় তার জানের ফিতরা দিয়ে দিবেন 110 টাকা। মনে থাকবে তো? তবে একটু বেশি দিবেন। আপনার ধরেন 5 জনের 550 টাকা আইছে, 1000 টাকা দিবেন রমজানে ফি সাবিলিল্লাহ। 10 জনের 100 করে নিয়ে দিবেন, খুচরা দেওয়ার দরকার নাই। এটা দিলে ফজিলত আছে। রমজানে দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্পদে বরকত দিবেন। এই জন্য ভাই আমরা সবাই টাকা পয়সা কামাই করি, সবগুলা নিজে খামো না, গরিব অসহায় এদেরকেও সহযোগিতা করিয়েন, আল্লাহ পাক খুশি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দোহার মধ্যে বলতেছেন, ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইরা ফালা তানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন এতিম অসহায়কে আল্লাহর নবীও বেশি ভালোবাসতেন। মিসকিন গরিব তাদেরকে মাথায় হাত বুলিয়ে দিয়ে কিছু দিতেন। কেউ যদি আপনার কাছে সওয়াল করে ভাই কিছু দেন, কখনো নিষেধ করবেন না, 2 টাকা দিয়েও নবী দিয়ে দিবেন। মনে থাকবে নি? একটা ফকির আইছে, ভাই কিছু দেন, হাতিও দিয়েন না। সুস্থ সবল ভিক্ষা গিল্লা করেন, এই সমস্ত কথাও বলার দরকার নেই। 2 টাকা দিয়েও তাকে বিদায় দিবেন। পারবো তো ইনশাআল্লাহ? যেগুলা বলছি এই কথাগুলো আমরা সবাই, আমাকে আপনাদের সকলকে সহিভাবে আমল করার এবং কি তৌফিক দান করার সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত কাবলা জুমা পড়ি নাই সকলে 4 রাকাত কাবলা জুমা আদায় করে নিন।